ভোরের আলো তখন পুরো শহর জুড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। কলিননগর জেলার রাস্তা তখনও পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি। কুয়াশা ভেজা সকালে রাস্তার ধারে চায়ের দোকানগুলোতে কয়েকজন মানুষ বসে চা খাচ্ছিল। সেই সময় কালো শাড়ি পরা এক মহিলা চুপচাপ একটি অটো রিকশায় উঠে বসলেন। অটোচালক একবার আয়নায় তাকিয়ে মহিলাটিকে দেখল। একেবারে সাধারণ একজন যাত্রীর মতো লাগছিল তাকে। মুখে কোনো অহংকার নেই, গলায় কোনো দামি গয়না নেই, আচরণও একদম শান্ত। চালক জানতেই পারল না তার অটোতে বসা মহিলা আসলে জেলার সবচেয়ে শক্তিশালী অফিসারদের একজন, আইপিএস অফিসার নন্দিতা রায়। নন্দিতা সেদিন ছুটিতে ছিলেন। ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি ফিরছিলেন তিনি। তাই অফিসিয়াল গাড়ি বা নিরাপত্তা ছাড়া সাধারণ মানুষের মতোই রাস্তায় বেরিয়েছিলেন। অটো কিছু দূর এগোতেই চালক ধীরে ধীরে কথা শুরু করল। ম্যাডাম, আমি একটু ঘুর পথে যাচ্ছি, সামনে গেলে সমস্যা হতে পারে। নন্দিতা শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কেন, সামনে কি রাস্তা বন্ধ? চালক হালকা ভয়ের হাসি দিয়ে বলল, রাস্তা বন্ধ না ম্যাডাম, কিন্তু ওইদিকে থানার ইন্সপেক্টর দেবাশিস দাঁড়ায়। অটো দেখলেই থামায়, তারপর বিনা কারণে চালান কাটে, টাকা নেয়। আজকে যদি তার সামনে পড়ি তাহলে বিপদ আছে। নন্দিতার চোখে কৌতূহল ফুটে উঠল। সবাইকে এমন করে? চালক দীর্ঘশ্বাস ফেলে বলল, গরিব মানুষ দেখলেই বেশি করে, আমরা প্রতিবাদও করতে পারি না, করলে অটো জব্দ করে দেয়। কথাগুলো শুনে নন্দিতা চুপ হয়ে গেলেন। তিনি জানতেন সাধারণ মানুষ প্রায়ই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু চালকের কণ্ঠে এমন অসহায়তা ছিল যা তাকে ভাবিয়ে তুলল। অটো আরও কিছু দূর এগোতেই সামনে পুলিশের ব্যারিকেড দেখা গেল। কয়েকজন কনস্টেবল রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি থামাচ্ছে। মাঝখানে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর দেবাশিস। তার হাতে লাঠি, চোখে রাগ আর মুখে অহংকার। অটো সামনে আসতেই তিনি লাঠি তুলে চিৎকার করলেন, এই, অটো সাইডে নাও। চালকের মুখ মুহূর্তেই শুকিয়ে গেল। কাঁপা হাতে সে অটো থামাল। দেবাশিস এগিয়ে এসে চিৎকার করে বললেন, এত স্পিডে গাড়ি চালাস কেন, মরতে ইচ্ছে করছে নাকি? চালক হতভম্ব হয়ে বলল, স্যার, আমি তো আস্তে চালাচ্ছিলাম। চুপ, বেশি কথা বলবি না, ৫,০০০ টাকার চালান হবে। চালকের চোখ কপালে উঠে গেল। ৫,০০০? কিন্তু স্যার, আমি কি ভুল করেছি? দেবাশিস ঠান্ডা গলায় বলল, ভুল আমি ঠিক করব, তুই শুধু টাকা বের কর। চালক কাঁপা গলায় বলল, স্যার, আজ সকাল থেকে একটা ভাড়াও পাইনি, এত টাকা কোথায় পাব? ইন্সপেক্টর এবার গর্জে উঠল, টাকা নেই তো অটো চালাস কেন, কাগজ বের কর। ভয়ে ভয়ে চালক সব কাগজ বের করল। দেবাশিস এক এক করে সব দেখল। লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সব ঠিক ছিল। তবুও সে ঠোঁট বাঁকিয়ে বলল, কাগজ ঠিক থাকলেই কি ছাড় পাবি? ৩,০০০ দে, না হলে অটো থানায় যাবে। নন্দিতা এতক্ষণ নীরবে সব দেখছিলেন। তার ভেতরে রাগ জমতে শুরু করেছে, কিন্তু তিনি এখনও নিজের পরিচয় দিলেন না। তিনি বুঝতে চাইলেন একজন অফিসার ক্ষমতার অপব্যবহার কতদূর পর্যন্ত করতে পারে। অটো চালক এবার প্রায় কেঁদে ফেলল, স্যার, আমার দুটো ছোট বাচ্চা আছে, আজ যদি অটো নিয়ে যান তাহলে ওরা না খেয়ে থাকবে। দেবাশিসের মুখে কোনো দয়া দেখা গেল না। হঠাৎ সে চালকের গালে জোরে একটা চড় মারল। নাটক করিস না, থানায় নিয়ে গিয়ে সব ঠিক করে দেব। এই দৃশ্য দেখে নন্দিতা আর চুপ থাকতে পারলেন না। তিনি অটো থেকে নেমে সামনে এসে দৃঢ় কণ্ঠে বললেন, আপনি একজন সরকারি অফিসার, এভাবে কাউকে মারার অধিকার আপনার নেই। কোনো অপরাধ ছাড়া টাকা দাবি করাও বেআইনি। দেবাশিস ঘুরে তাকাল। সাধারণ শাড়ি পরা এক মহিলা তাকে চোখে চোখ রেখে কথা বলছে, এটা সে সহ্য করতে পারল না। সে রাগে ফুসফুসে বলল, তুই আমাকে আইন শেখাবি? নন্দিতা শান্ত গলায় বললেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। দেবাশিস হেসে উঠল, মনে হচ্ছে তোকেও একটু শিক্ষা দিতে হবে। তারপর কনস্টেবলদের দিকে তাকিয়ে আদেশ দিল, দুজনকেই থানায় নিয়ে চলো। অটোচালক ভয়ে জমে গেল, কিন্তু নন্দিতা একদম শান্ত ছিলেন। তার চোখে অন্য রকম দৃঢ়তা, কারণ তিনি জানতেন আজকের এই ঘটনা শুধু একজন অটোচালকের নয়, পুরো শহরের লুকিয়ে থাকা অন্যায়কে সামনে নিয়ে আসবে। পুলিশের জিপ থানার সামনে এসে থামতেই অটোচালক অজয়ের বুক কেঁপে উঠল। সে জীবনে কখনো থানার ভেতরে যায়নি। তার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ছিল, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কালো শাড়ির মহিলাকে দেখে সে অবাক হচ্ছিল। এত বড় বিপদের মধ্যেও মহিলার মুখে কোনো ভয় নেই। থানার ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর দেবাশিস গর্জে উঠল, ওদের ওই বেঞ্চে বসিয়ে রাখো, আজ বুঝবে পুলিশের সঙ্গে তর্ক করার ফল কি হয়। দুজন কনস্টেবল অজয় আর নন্দিতাকে নিয়ে কোণের দিকে বসিয়ে দিল। তারপর দেবাশিস নিজের চেয়ারে বসে সিগারেট ধরাল।
মুখে এমন ভাব যেন পুরো থানার রাজা সেই। কিছুক্ষণ পর তার মোবাইল বেজে উঠল। সে ফোন রিসিভ করে নিচু গলায় বলল, হ্যাঁ, কাজ হয়ে যাবে, শুধু টাকার ব্যবস্থা ঠিক রাখো, বাকিটা আমি সামলে নেব। নন্দিতা চুপচাপ সব শুনছিলেন। তার চোখে তখন গভীর কঠোরতা। তিনি বুঝে গিয়েছিলেন অভিযোগগুলো শুধুই গুজব ছিল না, এই মানুষটা সত্যি ইউনিফর্মকে ব্যবসা বানিয়ে ফেলেছে। পাশে বসা অজয় ভয়ে কাঁপছিল। সে আস্তে বলল, ম্যাডাম, এখন কি হবে? আমার অটোটা যদি নিয়ে নেয় তাহলে আমি শেষ হয়ে যাব। নন্দিতা শান্ত কণ্ঠে বললেন, ভয় পাবেন না, সত্যের শেষ পর্যন্ত জয় হয়। অজয় হতাশ গলায় বলল, আপনি বুঝবেন না ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের কথা কেউ শোনে না। নন্দিতা কয়েক সেকেন্ড চুপ থেকে তার দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি সাধারণ কেউ নই, আমার নাম নন্দিতা রায়। অজয় অবাক হয়ে তাকিয়ে রইল। মানে? আমি এই জেলার আইপিএস অফিসার। কথাটা শুনে অজয়ের চোখ বিস্ফোরিত হয়ে গেল। কি বলছেন? তাহলে এতক্ষণ কিছু বললেন না কেন? নন্দিতার দৃঢ় গলায় বললেন, কারণ আমি দেখতে চেয়েছিলাম একজন অফিসার ক্ষমতার অপব্যবহার কত দূর করতে পারে। এখন তার প্রতিটা কাজের প্রমাণ আমার কাছে আছে। ঠিক তখনই এক কনস্টেবল এসে বলল, এই অটোওয়ালা, স্যার ডাকছে। অজয় ভয়ে ভিতরে ঢুকল। দেবাশিস চেয়ারে হেলান দিয়ে বসেছিল, টেবিলের ওপর লাঠি রাখা। সে ঠান্ডা গলায় বলল, শেষবার বলছি, অটো বাঁচাতে চাইলে ৫,০০০ টাকা দে। অজয় কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, আমার কাছে এত টাকা নেই। তাহলে অটো জব্দ হবে। অজয় কাঁপতে কাঁপতে পকেট থেকে ২,০০০ টাকা বের করল। স্যার, এটুকুই আছে। দেবাশিস টাকা নিয়ে হেসে বলল, চল, এবার বাইরে যা। কিছুক্ষণ পর নন্দিতাকে ডাকা হল। তিনি ভিতরে ঢুকতেই দেবাশিস বলল, তোর অনেক সাহস, তাই না? এখন তুইও ২,০০০ টাকা দিবি। নন্দিতা শান্ত গলায় বললেন, আমি কোনো অপরাধ করিনি, কেন টাকা দেব? দেবাশিস টেবিলে হাত মেরে চিৎকার করল, আমার সঙ্গে তর্ক করিস? আপনি আইন রক্ষা করার বদলে আইন ভাঙছেন। এই কথা শুনে দেবাশিস রেগে ফেটে পড়ল। সে কনস্টেবলদের দিকে তাকিয়ে চিৎকার করল, এই মহিলাকে লকআপে ঢুকিয়ে দাও। কয়েক সেকেন্ডের মধ্যেই নন্দিতাকে থানার লকআপে বন্দি করা হল। থানার ভিতরে নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু কেউ জানত না যাকে তারা বন্দি করেছে তিনি এই জেলার সবচেয়ে শক্তিশালী পুলিশ অফিসারদের একজন। প্রায় আধ ঘণ্টা পর থানার বাইরে হঠাৎ কয়েকটি গাড়ি এসে থামল। দ্রুত পায়ে ভিতরে ঢুকলেন ইন্সপেক্টর বিক্রম সিং। তিনি কড়া গলায় বললেন, এখানে একজন মহিলাকে আটক করা হয়েছে। দেবাশিস এগিয়ে এসে বলল, হ্যাঁ স্যার, একটু বেশি কথা বলছিল। কোথায় সে? দেবাশিস লকআপের দিকে নিয়ে গেল। লকআপের সামনে পৌঁছতেই বিক্রম থমকে গেলেন। তারপর বজ্র কণ্ঠে চিৎকার করে উঠলেন, তুমি পাগল হয়ে গেছ? এ যে আইপিএস ম্যাডাম নন্দিতা রায়। দেবাশিসের মুখের রং মুহূর্তেই উধাও হয়ে গেল। কি বলছেন স্যার? তুমি একজন আইপিএস অফিসারকে লকআপে ঢুকিয়েছ? তার হাত পা কাঁপতে শুরু করল। তাড়াতাড়ি লকআপ খুলে নন্দিতাকে বাইরে আনা হল। নন্দিতা বেরিয়ে এসে শান্ত গলায় পুরো ঘটনা খুলে বললেন, রাস্তা থেকে শুরু করে ঘুষ নেওয়া পর্যন্ত সবকিছু। বিক্রম সিং সঙ্গে সঙ্গে জেলার ডিএম অরিন্দম বসুকে ফোন করলেন। ১ ঘণ্টার মধ্যেই থানায় পৌঁছে গেলেন ডিএম। সব শুনে তিনি কড়া গলায় বললেন, ইন্সপেক্টর দেবাশিস, আপনি শুধু ক্ষমতার অপব্যবহার করেননি, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। এটা গুরুতর অপরাধ। নন্দিতা তখন বললেন, এটা শুধু আমার ঘটনা নয়, এই শহরের বহু গরিব মানুষের সঙ্গে প্রতিদিন এমন হচ্ছে। এবার সত্যিটা সবার সামনে আসবে। পরদিন সকালেই প্রেস কনফারেন্স ডাকা হল। থানার বাইরে তখন সাংবাদিক, ক্যামেরা আর সাধারণ মানুষের ভিড়। হলের ভিতরে এক পাশে ডিএম অরিন্দম বসু, অন্য পাশে আইপিএস নন্দিতা রায়। সামনের চেয়ারে মাথা নিচু করে বসেছিল দেবাশিস। ডিএম বললেন, প্রথমে আইপিএস ম্যাডাম বক্তব্য দেবেন। নন্দিতা উঠে দাঁড়ালেন। পুরো হল নীরব হয়ে গেল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, গতকাল যা হয়েছে তা শুধু আমার সঙ্গে নয়, এটা এই জেলার প্রতিটি সাধারণ মানুষের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিচ্ছবি। একজন অফিসার তার ইউনিফর্মকে সুরক্ষার বদলে ভয়ের অস্ত্র বানিয়েছে। তিনি রাস্তার পুরো ঘটনাটা খুলে বললেন। তারপর অজয়কে ডাকা হল। অজয় কাঁপা গলায় বলল, আমরা গরিব মানুষ স্যার, রাস্তায় বের হলেই টাকা দিতে হয়, না দিলে অটো নিয়ে নেয়। কাল ম্যাডাম না থাকলে আমিও শেষ হয়ে যেতাম। হলের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল।
ডিএম টেবিলে রাখা ফাইল খুললেন, তারপর মিডিয়ার সামনে ঘোষণা করলেন, ইন্সপেক্টর দেবাশিসকে এই মুহূর্ত থেকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের মামলা দায়ের করা হবে। সঙ্গে সঙ্গে 2 পুলিশ সদস্য এগিয়ে এসে দেবাশিসের হাতে হাতকড়ি পরিয়ে দিল। মিডিয়ার ক্যামেরা একের পর এক ছবি তুলতে লাগল। বাইরে জনতা স্লোগান দিতে শুরু করল, দুর্নীতির বিচার চাই, নন্দিতা ম্যাডাম জিন্দাবাদ। দেবাশিস মাথা নিচু করে থানার গাড়িতে উঠল, আর নন্দিতা বাইরে দাঁড়িয়ে মানুষের দিকে তাকিয়ে বললেন, ইউনিফর্ম মানে ক্ষমতা নয়, দায়িত্ব। যারা এই দায়িত্ব ভুলে যায় তাদের একদিন না একদিন আইনের সামনেই দাঁড়াতে হয়। সেই দিন পুরো কলিননগর একটা জিনিস বুঝেছিল, যখন অন্যায়ের বিরুদ্ধে কেউ সাহস করে দাঁড়ায় তখন সবচেয়ে বড় দুর্নীতিও ভেঙে পড়তে বাধ্য।